মাদ্রাসায় এলেম কাকে বলে? আর একে রুমি বলেন তিনটা বস্তুর উপরে এলেমের ইতলাক হয়। এই তিন বস্তু যার জানা থাকে লোকটা আলেম দাবি করতে পারে, এলেম অর্জন হয়েছে। যার তিনটা বস্তু জানা নাই সে নিজেকে আলেম দাবি করতে পারবে না। কি কি? আরেফে রুমির ভাষা ইলমে দি ফিকহ হাসতো তাফসীর ও হাদিস, ইলমে দি ফিকহ হাসতো তাফসীর ও হাদিস, হর কে খানদ গায়র জি গিরদাদ খবীর। আরেফে রুমি বলেন, হে আল্লাহর বান্দারা, এলেম বলা হয় তিন বস্তুকে এলেম বলে। কয় বস্তুকে? তিন বস্তুকে এলেম বলে। আর এই এলেম অর্জনের দ্বারা লোকগুলো কি হয়? মনোযোগ নেই। আমার কথা বুঝেন? ওই দিকে তাকায় থাকলে কি বুঝবেন বলেন? সম্পূর্ণ দেহেন খেয়াল আমার দিকে দেন। আমি সুরেলা বক্তা না যে আপনাদেরকে টানিয়া টানিয়া বয়ান করবো, এই ভাঙ্গা সুরা কথা বলবো, খেয়াল করে শুনলে বুঝবেন, নইলে কিচ্ছু বুঝবেন না। আর অমনোযোগী যদি হন তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ অমনোযোগী লোকের কোনো জায়গায় কি নাই, প্রমোশন নাই। অমনোযোগী যেখানেই ঢুকছে অমনোযোগিতার কারণে তার সব হারাইছে। ঠিক না বেঠি? আপনারা মনোযোগী হবেন না অমনোযোগী? মনোযোগী হলে কি বলতে আছে একটু মনোযোগ দিয়ে শুনেন। কয় জিনিসকে এলেম বলে? তিন জিনিসকে। কি কি? আরেফে রুমি বলেন ফিকহ, তাফসীর ও হাদিস। ফিকহ, তাফসীর আর হাদিস, এই তিনটার সমন্বয়কে এলেম বলা হয়। যেই ব্যক্তি ফিকহ শিখে তার অর্থ ইলমে দ্বীন অর্জন করে। ফিকহ মানে মাসআলার জ্ঞান, মাসআলার বিদ্যা। একজন মানুষ নামাজ পড়তে হলে শুধু মসজিদে গিয়া টুকু টাক্কুর করলেই তার নামাজ হয়ে যায়? কি করতে হয়? নামাজের জন্য তার বিধিবিধান জানার দরকার আছে না নাই? নামাজ পড়তে হলে কয়টি ফরজ, কয়টি ওয়াজিব, কয়টি সুন্নত, এগুলোর জানার দরকার আছে না নাই? নামাজ পড়তে হলে ফরজ কয়টি বলেন? নামাজের ফরজ কতটি? ভিতরে বাহিরে কয় ফরজ? ভিতরে বাহিরে 13 ফরজ। নামাজের ওয়াজিব কতটি? নামাজ ভাঙ্গের কারণ, নামাজ ভাঙ্গের কারণ 19টি। কেমন? নামাজের সুন্নত, সুন্নতে মুআক্কাদা 12টি, আর সবগুলো মিলায়া নামাজের সুন্নত 51টি। কতটি? 51টি নামাজের সুন্নত। বলেন আমাদের মধ্য থেকে কারা জানে? একজন আওয়াম মানুষ বলতে পারবে সবগুলা? বলতে পারবে না। নামাজের ভিতরে বাহিরের বিধান জানে তারা যারা মাদ্রাসায় যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসায় গেলে মাদ্রাসার ওস্তাদরা আগে নামাজ শিখায় কি শিখাই না? অজু শিখাই কি না? অজু শিখায়। আমরা তো অজুও ঠিক মতো জানি না। এরকম কিছু মানুষ আছে না নাই? কোন রকম মুখটা ধুই, কোন রকম হাত ধোয়। কতগুলো মানুষ আছে ফরজ গোসলও তো জানে না, মন মতো গোসল করে। আর মন মতো গোসল করলে গোসল হবে? মন মতো অজু করলে অজু হবে? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল বুযুই আলাল মাকারিহ। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা,
যেই কাজ করলে তোমাদের গুনাহ মাফ হবে এবং তোমাদের মান বাড়বে, সম্মান বাড়বে, এরকম কাজ জানার তোমাদের দরকার আছে না নাই? কে কাদেরকে জিজ্ঞাসা করলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, যেই কাজ করলে গুনাহ মাফ হবে এবং তোমাদের মান বাড়বে, এই কাজগুলো তোমাদের দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম উত্তর করে, নাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই দরকার আছে। আল্লাহর নবী বলেন, তিনটা কাজ করো, তিনটা কাজ ঠিক মতো করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবে এবং তোমার মানও বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা কাজ। কাজগুলা কি কি? আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বর, ইসবাগুল উযুই আলাল মাকারে। হে আমার উম্মতের নরনারীরা, ওযুকে পরিপূর্ণভাবে করা। যে ওযুকে পরিপূর্ণভাবে করলো ওই ব্যক্তির আল্লাহ গুনাহ মাফ করেন, মানও বাড়ান। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে করা ওযু। একটা বিধান আছে না ওযু? বলেন না, আছে না নাই? ওযু করতে হলে সৌন্দর্য আছে না নাই? আমরা তো ওযু ঠিক মতো জানি না। ওযু করার কতগুলো সুন্নত তরিকা আছে না? বিসমিল্লাহর সাথে শুরু করা, ডান দিক থেকে শুরু করা, এই সমস্ত বিধান আছে না নাই? ওযুর সুন্নত আছে না? আমরা তো সুন্নত জানি না, ওযুও ঠিক মতো করি না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, ইসবাগুল উযুই আলাল মাকারি। তুমি যদি ওযুটাকে সুন্দরভাবে করো, পরিপূর্ণভাবে করো, আল্লাহ পাক এই ওযুর উসিলায় তোমার গুনাহ মাফ করবে, তোমার মানও বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী এক হাদিসে বলেন, মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, ওযু করার পরে নামাজটাকে রুকু সিজদা ইত্যাদি খুশু খুজুর সাথে আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহ। আল্লাহ পাক তার সাথে একটা চুক্তি হয়, আল্লাহ তারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা পেতে হলে ওযুটাকে সুন্দর করে করার দরকার আছে না নাই? আমাদের তো অনেকের চেহারা সুন্দর, এজন্য বলি তার মান বেশি। কার ওযু সুন্দর আমরা এটা দেখি না, কার নামাজটা সুন্দর এটা আমরা দেখি না। নামাজ সুন্দর করতে হলে মাসাইল দরকার আছে না নাই? দুই রাকাত নামাজে কতটি মাসআলা? ওই নুরানির বাচ্চারা কই, আর বাকিরা বলতে পারে না। কারণ কি? বাকিরা মাদ্রাসায় আসে নাই তো। আল্লাহ তাআলা যে কালামে হাকিমে আলেমের মান বাড়াইছেন, এমনি বাড়ায় নাই। কেন বাড়াইছেন? এদের ভিতরে জ্ঞান আছে, বিদ্যা আছে। এলেমের কারণে তাদের ওযু সুন্দর হয়, নামাজ সুন্দর হয়, জানাজা সুন্দর হয়, জানাজার নামাজটা সুন্দর হয়। আমাদের কত ভাইরা আছে বাবার জানাজা পড়াইতে যায়, বাবার জানাজা পড়তে যায়, জানাজা পড়তে যাইয়া কি পড়তে হবে ওটাও জানে না। এই দিক ওই দিক সগর বগর করে, এই দিক ওই দিক তাকায় থাকে। আরেকজনকে হাত উঠাইতে দেখলে নিজে হাত উঠায়, আরেকজনকে তাকবীর দিতে দেখলে নিজে তাকবীর দেয়। তার অর্থ সব অন্যের অনুকরণে জানাজা পড়ে। এরকম কিছু মানুষ আছে না নাই? বাবা মারা গেছে, বাবার ইন্তেকালের পর বাবার কবরের জিয়ারত আছে না? কথা বলেন, আছে না নাই? বাবার কবর জিয়ারত করবে সন্তান, সন্তান তো পারে না, বাবাও শিখায় নাই, এজন্য সন্তান একা দোষী না, বাবাও দোষী।
আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ কুতিবা লাহু গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন উম্মতের নরনারীরা, কেউ যদি প্রত্যেক জুমায় তার মৃত মা বাবা উভয়ের জন্য উভয়ের কবর জিয়ারত করে, অথবা যে মারা গেছে তার কবরটা জিয়ারত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিয়ারতকারীকে দুইটা পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কাকে দেন? যে মা বাবার কবর কি করে? জিয়ারত করে। কোন দিন? জুমার দিন। ফি কুল্লি জুমআ, জুমার দিন। কয়টা? দুইটা পুরস্কার দেন। এক নম্বর পুরস্কার গুফিরা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিয়ারতকারীকে maaf করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন বলেন তো? আল্লাহ পাক maaf করে দিলে লোকটা কামিয়াব না নাকাম? সফল না বিফল? সার্থক না ব্যর্থ? কি হলে মাপ পাওয়ার যে বড় নেয়ামত আর কিছু আছে নাকি? এজন্য আল্লাহর বান্দারা আল্লাহর কাছে মাপ চাইতেন। মাপ, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। বজুজ রহমত পানাহে নিস্তে আরব, বজুজ গফরা সাহারা নিস্তে আরব, মাগফিরাত দারদ উমাইদা লুতফে তো जाके खुद फरमूदाए ला तकना तू, जाके खुद फरमूदाए ला तकना तू। আল্লাহ তোমার মাপ আমি চাই। তুমি যদি মাপ না করো, তুমি যদি ক্ষমা না করো, এই জীবনের 2 পয়সার মূল্য নেই। এই ভাইরা এদিকে কি বলতে আসি মনোযোগ দিয়ে শুনেন। মাঝে মাঝে নইলে দাঁড় করাই দিব, কি বলতে আসি না বলতে পারলে কানা ধরে দাঁড় করাই দিব। এটা একটা ক্লাস তো, আর কথা কয় না কি? ক্লাস না? ক্লাসের মধ্যে অমনোযোগী হওয়া যায়? খেয়াল করে শুনেন। আল্লাহর নবী কি বলেন যে প্রত্যেক জুমার দিন কি করবে? মা বাবার কবর জিয়ারত করবে। আল্লাহ কয়টা পুরস্কার দিবে? এক নম্বরে আল্লাহ তারে কি করে দিবে? মাফ করে দিবে। 2 নম্বর ওয়া কুতিবা বাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা নেক সন্তানের লিস্টিভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। নেক সন্তানের লিস্টিভুক্ত কার করবে? যে মা বাবার কবর জিয়ারত করে নাকি না করে? জিয়ারত করে। এখন কবর জিয়ারতটাও তো ভুলা জানতে হবে। কবর জিয়ারত এটা শিখার জিনিস না? না শিখতে পারলে জিয়ারত করতে পারবে? বলেন। কবর জিয়ারতের মধ্যে যাইয়া কি করতে হয়, এই জিয়ারতের দোয়াও তো অনেকে জানে না। জানাজার দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ইলা আখিরে। এরপরে কবর জিয়ারতের দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবর জিয়ারতের দোয়া কয়জনে পারে বলেন? তাহলে এই কবর জিয়ারতের দোয়াটা সন্তানকে শিখানো দরকার কার ছিল? দরকার আছিল কি আসিল না? আপনার ইন্তেকালের পরে আপনার জন্য আপনার সন্তান যেই পরিমাণ মায়া কান্না করবে, অন্য কেউ এই পরিমাণ মায়া কান্না করবে না। ইমাম সাহেব এই পরিমাণ মায়া দেখাবে না। এরপরে যত আপনার আত্মীয় স্বজন আছে এত মায়া দেখাবে না যেই পরিমাণ আপনার সন্তানেরা দেখাবে। আপনার মৃত্যুর পরে ওর কবরের জগতে, কবরের জগৎ এটা একটা ভয়ানক জগৎ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
কবরে যাইতে হবে কি হবে না? সবাইকে যেতে হবে না, 2-4 জন গেলে হবে? তু খুদা কো ভুল না জানা এক দিন কবর মে হোগা ঠিকানা এক দিন कैसी कैसी ताजदारो पादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गया कई शक्ल सूरत क्या हुई ऐ बिरादर जी जहानत रब्तानास जाबो इजराइल आखिर दादनास আল্লাহর আরেক ডাক দিয়া বলেন সবাইকে কবরে যেতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কবরটা কেমন হয়? আল্লাহর পয়গম্বর বলেন আল মাইতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাব্বির ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদিকিন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, কবরটা এটা একটা ভয়ানক জায়গা, মারাত্মক জায়গা। এই কবরের মধ্যে যখন আল্লাহর কোন বান্দা যায়, একটা মানুষ নদীর মধ্যে ডুবিয়া হাবুডুবু খাইলে তার যেরকম কঠিন অবস্থা হয়, কবরের মধ্যেও লোকটা এরকম কঠিন অবস্থার মধ্যে থাকে। ইয়ান্তাজিরু, সে ইন্তজার করে, অপেক্ষা করে, দাওয়াতান, একটা একটু দোয়া, সন্তানরা দোয়া করবে, আন আবিন আও আখিন আও সাদিকিন, বন্ধু বান্ধব তার ইসালে সওয়াব করবে, সন্তানরা কিছু পাঠাবে, এটার অপেক্ষায় থাকে কে? বলেন কে? মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি কবরে অপেক্ষমান থাকে। আপনার মা বাবা ইন্তেকাল করলে তারাও অপেক্ষায় আছে না নাই? তো অপেক্ষা, সন্তানের অপেক্ষা করে, সন্তান কিছু পাঠাবে। সন্তান তো কিছুই জানে না, গোড়ার ডিমও জানে না, সন্তান ফুটবেটা কি? এজন্য সন্তানকে কবর জিয়ারতের দোয়া শিখানোর দরকার আছে না নাই? সন্তান কবর জিয়ারতের দোয়া শিখবে কোথায়? মাদ্রাসায় গেলে না মন্দিরে গেলে? মাদ্রাসায় আসলেই তো পারবে। যদি এটাই না যাইয়া অন্যান্য শিক্ষালয় বিদ্যালয়ে যায়, বলেন সেখানে এই ধর্মীয় শিক্ষা দেওয়া হয়? দেওয়া হয় না। তাই মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? ইলমে দি ফিকহ হাসতো তাফসীর ও হাদিস হার কে খানাত গায়রাজি গিরদাদ খবিস। ইলম বলা হয় তিন জিনিসকে। এক নম্বর হইল ফিকহের জ্ঞান, মাসালার জ্ঞান। নামাজ পড়তে আপনার কি কি দরকার আছে, রোজা রাখতে হলে কি কি দরকার আছে, এরপরে হজ করতে হলে কি কি বিধান আপনার উপরে জরুরি, এগুলা জানাও জরুরি কিনা, এগুলো জানাও দরকার। এগুলো জানতে হলে মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে মাসালা শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। আরেকটা এলেম, সেটা হলো কোরআনের এলেম। কিসের এলেম? কোরআন শিক্ষা, কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া। এটা কোন জায়গায় পাওয়া যায়? পাওয়া যায় কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আরেকটা নবীর বাণী হাদিস শরীফ। হাদিস শরীফ এটাও এলেম। আল্লাহ পয়গম্বরের হাদিস শিক্ষা গ্রহণ করা, কাউকে শিক্ষা দেওয়া, হাদিসের চর্চা করা, বলেন এটাও কোথায় হয়ে থাকে? মাদ্রাসা শিক্ষায় এই শিক্ষা পাওয়া যায়। তাহলে যে তিন বস্তুকে ইলম বলা হয়, ফিকহ, কোরআন, হাদিস। কি কি? ফিকহ, কোরআন, হাদিস। তিনটা বস্তু কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় পাওয়া যায়। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? মাদ্রাসা শিক্ষার জরুরত আছে না নাই? মাদ্রাসা শিক্ষার জরুরত আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা রহমানের মধ্যে ইলমের এত বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন রহমান তো তিনি যিনি ইলম শিক্ষা দিয়েছেন এবং যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ইলমের কথা বলেছেন, আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপরে আল্লাহ পাক অন্যান্য বিষয়ে কথা বলেছেন। তার অর্থ আল্লাহ পাক বুঝাইতে চান এই ইলম এর প্রয়োজনীয়তা কম না বেশি? বলেন কম না বেশি? এই ইলম শিক্ষা গ্রহণ করলে প্রথমত কথা হলো আল্লাহ পাক মান বাড়ান, মর্যাদা বাড়ায় দেন। কি পরিমাণ মর্যাদা বাড়ান আমি আপনাদেরকে একটু মর্যাদাটা শুনাই। ইলম অর্জন করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কি পরিমাণ মান বাড়ান, কি পরিমাণ মর্যাদা বাড়ান। যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, এই বাচ্চারা একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? কাদেরকে জিজ্ঞাসা করেন? সাহাবীদেরকে। ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলে, হুজুর অবশ্যই, অবশ্যই আমরা দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, যদি দুনিয়াতে তোমরা জান্নাতি লোক দেখতে চাও, তাহলে দুনিয়ার বুকের মধ্যে যেই সমস্ত ছাত্ররা মাদ্রাসার শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, ফিকহ অর্জন করার জন্য মাদ্রাসার বারান্দায় বারান্দায় দৌড়াদৌড়ি করে, বিভিন্ন উস্তাদদের শরণাপন্ন হয়, এদের দিকে তাকাও, এরাই দুনিয়াতে জান্নাতি লোক। সুবহানাল্লাহ। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা। আল্লাহর পয়গম্বর বলেন, রবের শপথ করে বলতেছি, রবের শপথ, ওই রবের শপথ করে বলতেছি যে রবের কুদরতি হাতে আমার প্রাণ। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিম, কোন একটা ছাত্র কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, মাসালা শিক্ষা গ্রহণ করার জন্য কোন আলেমের শরণাপন্ন হয়, কোন মাদ্রাসার শরণাপন্ন হয়। এই মাদ্রাসার যে শরণাপন্ন হইছে, আলেমের যে শরণাপন্ন হইছে, শরণাপন্ন হইতে গিয়া তার যতগুলা কদম ব্যবহার হইছে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা, প্রত্যেকটা কদমের বিনিময়, প্রত্যেকটা কাকের বিনিময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই লোকটাকে 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কাক বুঝেন তো যে প্রত্যেকটা কাকের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে 1 বছরের কি দান করেন? নফল ইবাদতের সওয়াব দান করেন। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ওয়া বানা লাহু বিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, তার প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা সিটি আর শহর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে তার জন্য একটা সিটি, একটা শহর নির্মাণ করা হয়। কার জন্য? যে ছাত্রটা মাদ্রাসায় ইলম শিক্ষা গ্রহণ করার জন্য নিয়মিত মাদ্রাসায় আসা যাওয়া করে, ওই লোকটার, ওই ছাত্রর প্রত্যেক কদমে কদমে সওয়াব কে দান করেন? আল্লাহ। মান বাড়ছে না কমছে? মান বাড়ায় কে? আল্লাহ। এরপরে আসুন, নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে আমার উম্মতের নরনারীরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তান নামলাতি ফি জুহরিহা ওয়াল হুতি ফিল মাই লা ইউসাল্লিমুনা মুআল্লিমান নাসি খায়রা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, যারা দুনিয়ার বুকের মধ্যে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যায়,
হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যায়, ফিকহ অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক এবং আল্লাহ ফেরেশতারা, হাত্তান নামলাতি ফি জুহরিহা, এমন কি গর্তের ভিতরে যে পিপিলিকা আছে, আছে না নাই? আছে। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, ওই আলেমের জন্য, ওই ছাত্রের জন্য, ওই তালিবুল ইলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কি ভাই, মান বাড়ছে না কমছে? আল্লাহ পয়গম্বর বলেন, দুনিয়ার বুকের মধ্যে তো মান বাড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এই কোরআন হাদিস যে যারা শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত হয়, এদের মান আল্লাহ পাক কি পরিমাণ বাড়ান। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, বলেন তো কিয়ামতের ময়দানটা সাধারণ ময়দান হবে না একটা সাংঘাতিক ময়দান হবে? যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া পাওয়া যাবে না। মা সন্তানের বিরুদ্ধাচরণ করবে, সন্তান মায়ের বিরুদ্ধাচরণ করবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। রোজে মাহশর হর নেঘা ফায়দা সওয়াত, রোজে মাহশর হর নেঘা ফায়দা সওয়াত, হামজে খুদা হর মুজরিমা রুসওয়া সওয়াত, দস্ত পাবদ হদ গওয়াগি আজ গয়া, और पसादे ऊब पेशे मुस्ता, दस्त गुयद मंचुनी दस दीदाम, लब गुयद मंचुनी बोसीदाम, चश्म गुयद दीदाए सुये आराम, गोश गुयद चीदाम समरुल कलाम। अल्लाह ने डाक दिया বলেন কি, আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান মুসিবতের সময়, এটা কোনো সাধারণ দিন না। আল্লাহু আকবার। ওই দিন মা সন্তানের পক্ষে বলবে না, মা সন্তান থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন সন্তান মা বাবা থেকে এরকম পলায়ন করবে, এক ভাই আরেক ভাই থেকে পলায়ন করবে, এক দোস্ত আরেক দোস্ত থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দেওয়ার মতো পাওয়া যাইবে না। আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে দুনিয়ার কাউকে আল্লাহ পাক কথা বলার সেদিন সুযোগ দিবে না। তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার জন্য আল্লাহ অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোককে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য আল্লাহ পাক যাদেরকে অনুমতি দিবেন তারা কয় প্রকার? তিন প্রকার লোককে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন, যে তোমরা আজকে হাসরের ময়দানে কথা বলতে পারবা, তোমরা অন্যের জন্য সুপারিশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তারা কারা কারা? আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তিরা সুপারিশ করবে। এক নম্বর হলো আল আম্বিয়া, এক নম্বরে নবীরা সুপারিশ করবে। কথা বলেন কারা? নবীরা সুপারিশ করবে কার জন্য? উম্মতের জন্য। নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে, উম্মতদেরকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে ঢুকানোর চেষ্টা করবে। দ্বিতীয় নম্বরে যারা সুপারিশ করবে, আল্লাহর পয়গম্বর বলেন সুম্মাল উলামা। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ারটা তাদেরকে দান করবেন যারা দুনিয়ার বুকে আলেম হবে। আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার মতো অনুমতি দিবেন। হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিয়া বলবেন, হে আমার বান্দারা,
দুনিয়ার বুকের মধ্যে কষ্ট করেছ, সন্তানকে আল্লাহু আকবার কোরআন হাদিস শিখাইয়া আলেম বানাইছো। এই আলেমদেরকে আল্লাহ পাক বলবেন কে আলেমের দলেরা, আজকে অন্যদের জন্য সুপারিশ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি প্রদান করলাম। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক সুপারিশ করার অনুমতি পাবে। এক নম্বর হলো নবীরা, দুই নম্বরে কারা? আলেমরা। দুই নম্বরে কারা? আলেমরা কিয়ামতের ময়দানে সুপারিশ করার কি পাবে? অনুমতি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কবি খুব সুন্দর ভাবে বলেছেন, মনোযোগ আমার দিকে দেন। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজা হাসরে মাতাই হবে তাজ ফরিদান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক হাসরের ময়দানে দিবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের নরনারীরা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জান্নাতীদেরকে আল্লাহ পাক যখন জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেয়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পারমিশন দেয়া দিবেন। জান্নাতীরা দলবদ্ধভাবে জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাইয়া আহলান সাহলান জানাইয়া মুবারকবাদ জানাইয়া বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দারা, বেহেশতের ভিতরে ঢুকে যাও। বেহেশতের মধ্যে আল্লাহর বান্দারা ঢুকতে থাকবে, আর জাহান্নামীরা ফেরেশতারা তাদেরকে লাথি দিতে দিতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জাহান্নামী দলের মধ্য থেকে একজন ব্যক্তি জান্নাতি দলের একজনের দিকে তাকাবে, তাকাইয়া দেখবে আল্লাহু আকবার, এই লোকটা তো আমার চিনা চিনা লাগে। দুনিয়াতে মনে হয় আমাদের মসজিদে ইমামতি করেছে, মনে হয় আমাদের মাদ্রাসার মুতাম ছিল, মনে হয় আমাদের আল্লাহু আকবার পাশের এলাকার বিশ্বাস ছিল। এইভাবে যখন চিনতে পারবে, চিনিয়া লোকটা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার বুকের মধ্যে আমি কত পাপ করেছি, পাপের কারণে আজকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হইয়া জাহান্নামের দিকে রওনা করেছি। এই কথা দিনে দিনে বলিয়া সোজা চলে আসবে জান্নাতি লোকটার কাছে। জান্নাতি লোকটার কাছে আসিয়া বলবে, ইমাম সাহেব, আমার তারিফুনে আমাকে চিনেন কিনা? আমাকে চিনেননি? ইমাম সাহেব সর্বপ্রথম বলবে, না, আমি তো আপনারে চিনি না। মুহতাম সাহেবকে জিজ্ঞাসা করবো, হুজুর আমারে চিনেননি? বলবে, না, আমি তো তোমারে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের সাথে যে একটা সম্পর্ক ছিল, আলেমের সাথে যে একটা মহব্বত ছিল, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আলেম এই লোকটা আলেমকে দিয়া বলবে, হুজুর, আপনি আমাদের মসজিদে ইমাম সাহেব ছিলেন, আপনার কত খেদমত করছি, আমি আপনার ওযুর পানির ব্যবস্থা করেছি, আমি আপনাকে চা খাওয়াইছি, আপনার লজিং এর ব্যবস্থা করেছি, কত কিছুই না করেছি হুজুর, আজকে তো আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, দয়া করে আপনি আমার জন্য কিছু করেন। এই কথা যখন হুজুরকে বলবে, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুজুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবেন, ইয়া আল্লাহ, লোকটা দুনিয়াতে মাদ্রাসার উপকার করেছে, মসজিদের উপকার করেছে, তালিবুল ইলমের খেদমত করেছে, কিন্তু আজকে গুনার কারণে জাহান্নামে হয়ে যাচ্ছে। আল্লাহ, তার জন্য আমি আপনার কাছে সুপারিশ করতেছি, দয়া করে তাকে আপনি জান্নাতে দান করুন। সুবহানাল্লাহ। হুজুর যখন আল্লাহ পাকের কাছে আরজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আলেম, তোমার ইলমের
সেই সম্মানার্থে আজকে শুধু তাকে একজন নয়, তোমার যতগুলা মনে চায় জাহান্নাম থেকে বাঁচিয়ে বাঁচিয়ে তাদেরকে টানিয়া তুমি জান্নাতে ঢুকানোর পারমিশন আমি আল্লাহ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলেন নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে, এছাড়া আর কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে আপনাদের এলাকায় যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আলেম তৈরির একটা ফ্যাক্টরি কিনা, এখান থেকে আলেম তৈরি হইতেছে তো আলহামদুলিল্লাহ, হাফেজ কোরআন হইতেছে তো। এজন্য আমরা এই মাদ্রাসার একজন সহযোগী হব, একজন মুসাইদ হব, মাদ্রাসার মুহতামিম সাহেবকে সহযোগিতা করব, উনাকে সর্ব বিষয়ে কথা দিয়া পারি, টাকা পয়সা দিয়া পারি, সময় দিয়ে পারি, মাদ্রাসার উন্নতির জন্য সদা সর্বদা ফিকির করব, মাদ্রাসার তালিবুল ইলমদের উন্নতির জন্য, ইলমের মান বাড়ানোর জন্য, পড়াশোনার মান বাড়ানোর জন্য আমি সব সময় প্রচেষ্টা করব। আমার চেষ্টা আমি আমার জায়গা থেকে করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার নুরুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। এই বলে আমার আলোচনা আজকের জন্য এখানে শেষ করলাম।